ওয়েলকাম টু চিট ইঞ্জিন সিরিজ পার্ট 5। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং আমি অনেক ভালো আছি। তো দীর্ঘদিন পরে ভিডিও আপলোড দিচ্ছি। প্রায় 4 মাস ধরে আমি ভিডিও আপলোড দিইনি। এর প্রধান কারণ হচ্ছে আমার আসলে এই টপিকে ভিডিও বানানোর কোনো ইচ্ছে ছিল না বা এই চ্যানেলটাকে গ্রো করার আর কোনো ইচ্ছে ছিল না। যদিও অ্যাজ এ নিউ চ্যানেল হিসেবে আমি অনেক ভিউজ পাচ্ছিলাম। এর আগের ভিডিওগুলোতে মোটামুটি ভালোই ভিউ ছিল নিউ চ্যানেল হিসেবে। তবে তারপর আমার আসলে ইচ্ছা ছিল না এই টপিকে ভিডিও বানানোর। কিন্তু যে জিনিসটা খেয়াল করলাম যে মানুষের এই টপিকে আগ্রহটা অনেক বেশি। গেম হ্যাকিং কিভাবে করে বা এই জিনিসটা কিভাবে কাজ করে এগুলো শেখার প্রতি অনেক বেশি আগ্রহ আছে। শুধুমাত্র এই দৃষ্টিকোণ থেকে আমি আবার এই চ্যানেলটাকে গ্রো করার চেষ্টা করব। আর এখন থেকে আমি আবার রেগুলার ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। চিট ইঞ্জিন নিয়ে আমি ভিডিও আপলোড দিচ্ছিলাম। গত ভিডিওগুলো সব চিট ইঞ্জিন নিয়ে ছিল এবং চিট ইঞ্জিনের একটা সিরিজ বানাচ্ছিলাম আমি। তো এই সিরিজটাকে আবার কমপ্লিট করব এবং চিট ইঞ্জিনের যে বেসিক টু অ্যাডভান্স সম্পূর্ণ আমি আপনাদেরকে গাইড করব। তো গত ভিডিওগুলোতে আমি ছোট ছোট বিষয়গুলো দেখিয়েছিলাম, যেমন হচ্ছে মানি হ্যাকিং, হেলথ হ্যাকিং, সেখানে অ্যান্ড্রয়েড গেমস হ্যাক করাও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম এবং লেভেল হ্যাকিং দেখিয়েছিলাম। তো আশা করি আপনারা একদম ছোটখাটো যে ধারণাটা ওইটা পেয়েছেন এই লেভেল হ্যাকিং, তারপরে ছোটখাটো যে হ্যাকিং গুলো দেখিয়েছিলাম এগুলো থেকে। তবে এখন আমি আপনাদেরকে একটু মানে উপরের লেভেলে শিখাবো। উপরের লেভেলে কিরকম, এখন আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটাতে যে পয়েন্টার স্ক্যানিং সেটা শিখাবো। তো এই পয়েন্টার স্ক্যানিং কি, কিভাবে করতে হয় বা এই জিনিসটা কেন প্রয়োজন, এগুলো নিয়ে সম্পূর্ণ ভিডিওতে কথা বলবো এবং পুরো পয়েন্টার স্ক্যানিং কিভাবে করতে হয়, কিভাবে আপনারা এই জিনিসটাকে গেমের ভিতরে লাগাবেন, সবকিছুই আপনাদেরকে আমি দেখাবো। আচ্ছা, এখন পয়েন্টার স্ক্যানিংটা শিখলে আপনারা কি কি করতে পারবেন সেটার একটা ধারণা দিই। তো আপনারা যারা ওয়ান ক্লিক হ্যাকিং করেছেন এখন পর্যন্ত, অর্থাৎ ওয়ান ক্লিক হ্যাকিং কোনগুলো আমি বলি, যারা মোবাইলে স্যান অ্যান্ড্রিয়াস গেমটা খেলেছেন, জিটিএ স্যান অ্যান্ড্রিয়াস, তো এটার ভিতরে মোড মেনু নামে একটা হ্যাক থাকতো। মানে আমরা আলাদাভাবে একটা থার্ড পার্টি সফটওয়্যার বা ওই মোড ইনস্টল করতাম, দেন ওইটার ভিতরে এরকম মোড মেনু টাইপের কিছু একটা থাকতো, যেখানে অনেকগুলো অপশন থাকতো, যেমন যেমন হচ্ছে হেলথ হ্যাকিং, আনলিমিটেড ওয়েপন, আনলিমিটেড অ্যামো, দেন মানে গেমের ভিতরে যতগুলো গাড়ি আছে সেগুলো থাকতো। তো আমরা কি করতাম, ওগুলোর উপরে ট্যাপ করে বা ওগুলোর উপরে সিলেক্ট করে আমরা অটোমেটিক হ্যাকগুলো করে ফেলতে পারতাম জাস্ট ওয়ান ক্লিকে। আমরা আনলিমিটেড মানির উপরে ক্লিক করলে আমাদের গেমের মানি অটোমেটিক আনলিমিটেড হয়ে যেত। তো এই ধরনের যে মোড মেনু বা ট্রেইনার, এগুলোকে ট্রেইনারও বলে। সো এই ধরনের যে মোড মেনু বা ট্রেইনার, এই জিনিসগুলো কিন্তু পয়েন্টার স্ক্যানিং এর উপরে বা পয়েন্টার্সের উপরেই কাজ করে। তো আপনারা বুঝতেই পারছেন, আপনারা যদি পয়েন্টার স্ক্যানিংটা একবার শিখে যান, তাহলে এই ধরনের যে মোড মেনু বা ট্রেইনারগুলো, এগুলো কিন্তু আপনারা নিজে থেকে বানাতে পারবেন। অর্থাৎ বুঝতে পারছেন পয়েন্টার স্ক্যানিংটা কতটা ইম্পর্টেন্ট এবং কতটা প্রয়োজনীয়। তো এখন দেখাই যে পয়েন্টার স্ক্যানিংটা কেন দরকার। তো আমি দুইটা জিনিস আমাদের দরকার। সেটা হচ্ছে চিট ইঞ্জিন, যেটা দিয়ে আমরা হ্যাক করব, এটাই যেহেতু আমাদের সিরিজের অংশ। ওকে, আরেকটা হচ্ছে আমাদের গেম লাগবে একটা হ্যাক করার জন্য। তো এখানে আমাদের গেম হচ্ছে আমরা অ্যাসল্ট কিউবটা নিয়েছি। এটা অনেক ছোট একটা গেম, জাস্ট 63 এমবির একটা গেম, অনেক ছোট বলতে পারেন। তো এই গেমটাকে আমি হ্যাক করে দেখাবো যাতে আমাদের এই পুরো ভিডিওটা ইজি হয়। আপনারা যে এই গেমটা নিবেন তা না, আপনারা যে গেমটা হ্যাক করতে চান, লাইক আপনারা যদি কেউ জিটিএ 5 হ্যাক করতে চান, তাহলে ওই জিটিএ 5 এর উপরে এই পয়েন্টার স্ক্যানিং হ্যাক করা ট্রাই করে দেখবেন। তো আমি এখানে যেহেতু ভিডিওতে আপনাদের মেইন টপিকটা আপনাদেরকে বোঝানো দরকার হবে, সের জন্য আমি একটা ছোট গেম নিয়েছি যাতে আপনাদেরকে বোঝাতে সুবিধা হয়। তো আমি কি করবো, এখানে অ্যাসল্ট কিউবটা ওপেন করে নিচ্ছি। অনেক ছোট একটা গেম, অনেক তাড়াতাড়ি লোড হয়ে যায়, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে হ্যাক করার মতো আছে কি আমি আপনাদেরকে দেখাই। তো এখানে হ্যাক করার মতো এমও রয়েছে। তো দেখুন, আমি যদি এখানে সাউন্ডটা কমাই, সরি, আমার এখানে একটু সাউন্ডটা কমাতে হবে। ওকে, তো আমি যদি এখানে ফায়ার করি, তো দেখুন আমাদের গুলিটা কিন্তু এখান থেকে কমে যাচ্ছে। ওকে, তো আমাদের এখানে গুলি কিন্তু কমে যাচ্ছে। তো এই গুলিটাকে আমরা চাইলে হ্যাক করতে পারবো। আমরা যদি পুরোটা গুলি শেষ করে ফেলি, তাহলে আবার রিলোড হবে এবং আবার আমরা ফায়ার করতে পারবো। এখন এই গুলিটাকে আমরা কিভাবে আনলিমিটেড করব, তো এই জিনিসগুলো আমি আগের ভিডিওতে দেখিয়েছি, এগুলো অনেক ইজি প্রসেস। তো আমি চিট ইঞ্জিনটাকে ওপেন করে নিই আগে। ওকে, তো আমি এখানে চিট ইঞ্জিনটাকে ওপেন করে নিয়েছি। এখন আমরা গেমটাকে কানেক্ট করবো। অনেক ইজি বিষয়। এখানে যে এই যে লাফাচ্ছে এটা, তো এটার উপরে ক্লিক করে দিতে হবে, সার্চের আইকন, দেন আমাদের এখানে গেমটাকে সিলেক্ট করে দিতে হবে অ্যাসল্ট কিউ, দেন আমরা এখানে ওপেনের উপর ক্লিক করে দিব, আমাদের গেমটা কানেক্ট হয়ে যাবে। এগুলো ইজি, আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি। তো এখন আমরা অ্যামো হ্যাক করব। তো অ্যামো কি করতে হবে, আমাদের অ্যামোর ভ্যালুটাকে স্ক্যান করতে হবে। তো এখানে আমাদের অ্যামো আছে কয়টা, 19টা অ্যামো আছে। উপরেরটা বললে হবে না, উপরেরটা কিন্তু আমাদের মানে আমাদের ইনভেন্টরিতে কয়টা অ্যামো আছে সেটা বোঝায়। অর্থাৎ ওই যে 20 অ্যামো উপরে, তো এটা কিন্তু আমাদের ইনভেন্টরিতে কয়টা অ্যামো আছে সেটা বোঝায়। তো আমরা ওইটা হ্যাক করবো না, আমরা হচ্ছে আমাদের মেইন অ্যামোটা হ্যাক করবো যেটা রিলোডেড অবস্থায় আছে। অর্থাৎ এখানে অ্যামো আছে কয়টা, 19টা। তো আমরা এখানে কি করবো, 19 লিখবো। তো 19 লেখার পরে আমাদের এখানে ভ্যালু টাইপ 4 বাইটস আছে। আমি আগেই বলেছি যে বেশিরভাগ গেমসের ভ্যালু বলতে যে মানি, তারপরে অ্যামো, হেলথ, এই টাইপের জিনিসগুলো বেশিরভাগ ক্ষেত্রেই 4 বাইটসের মধ্যে থাকে। সরি, আমি হেলথের কথা বলছি, হেলথটা না, আসলে হেলথ ম্যাক্সিমাম গেমের ক্ষেত্রে ফ্লটের মধ্যে থাকে। বাট অন্য যে বিষয়গুলো আছে, অন্য যে ভ্যালুগুলো আছে, যেমন হচ্ছে আমাদের গেমের অ্যামো, দেন
মানি এগুলো হচ্ছে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে 4 বাইটসের ভিতরে থাকে, কিন্তু তাও অনেক সময় যদি না থাকে সেক্ষেত্রে আপনারা অলের উপরে সিলেক্ট করে দিয়ে দেন আপনারা গেমটাকে স্ক্যান করবেন। আমি এখানে 4 বাইট দিয়েই করতেছি, দেখি 4 বাইটে হয় কিনা। তো আমরা এক্সাক্ট ভ্যালু রাখছি, দেন আমাদের এখানে এমও আছে 19টা, তো আমরা এখানে 19 লিখে দিয়ে দেন আমরা এখানে ফার্স্ট স্ক্যান করে দিচ্ছি। এগুলো অনেক ইজি বিষয়, আপনাদের আগের ভিডিও দেখিয়েছি। তো এখানে দেখুন প্রায় 18,000 অ্যারাউন্ড আমাদের রেজাল্ট আসছে। এখন আমাদের এমনটাকে কমাতে হবে, তো আমরা এমনটাকে কমালাম। দেন আমাদের কি করতে হবে, এখানে আমাদের কয়টা ভ্যালু আসছে, 17টা। আমরা 17 লিখে নেক্সট স্ক্যান করে দিব। দেন আমাদের এখানে 2টা রেজাল্ট আসছে। তো এই 2টার মধ্যে 2টাই হচ্ছে আমাদের গেমের এমোর ভ্যালু। এখন আমি যদি উপরেরটা চেঞ্জ করি তাহলেও হবে, নিচেরটা চেঞ্জ করি তাহলেও হবে। তো নিচেরটা না, আমরা এখানে উপরেরটা চেঞ্জ করব। তো আমরা নিচেরটাকে ডিলিট করে দিচ্ছি, নিচের ভ্যালুটাকে। আমরা এখানে উপরের ভ্যালুটা নিয়ে কাজ করব। আমরা যদি এটাকে চেঞ্জ করি তাহলে আমাদের গেমের ভ্যালুটা, মানে আমাদের গেমের এমোটা চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে 99 করে ওকে করে দিচ্ছি। তো দেখুন আমাদের গেমের এমো কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আমি চাইলে এইভাবে আনলিমিটেড ফায়ার করতে পারবো। তো দেখুন আমাদের রিলোড নিচ্ছে না, আমাদের এমোগুলো কিন্তু কাজ করতেছে, আনলিমিটেড হয়ে গেছে। এখন কথা হচ্ছে আমাদের প্রবলেমটা কি, আমরা গেমের ভ্যালুটা কিন্তু অনেক ইজিলি হ্যাক করে ফেলতে পারছি, আমাদের গেমের এমোটা কিন্তু অনেক ইজিলি হ্যাক করতে পারছি। তবে এখন সমস্যা হচ্ছে এখানে, মানে প্রবলেমটা কি, পয়েন্টার স্ক্যানিং কোথায় করতে হবে, তাই না? তো দেখাই আমাদের পয়েন্টার স্ক্যানিং কেন দরকার, আপনারা একবারে প্রয়োজনও বুঝে যাবেন পয়েন্টার স্ক্যানিং এর প্রয়োজনীয়তা। তো আমরা এখানে গেমটাকে কেটে দিই। এখানে দেখুন আমাদের এমোটা কিন্তু এখানে কয়টা আছে, 948টা এমো আছে। আমাদের এখানেও কিন্তু 948। আমরা যদি আবার এটাকে 999 করে দিই তাহলেও কিন্তু আমাদের এখানে আবার 99 হয়ে যাবে। অর্থাৎ এটা আমাদের এমোর ভ্যালু, এবং এমোর অ্যাড্রেস হচ্ছে এটা। অ্যাড্রেসটা কি আমি আপনাদেরকে একটু পরে বোঝাচ্ছি। ওকে, তো আপনারা এই দিকে একটু খেয়াল রাখুন। এখানে আমাদের কত আছে, 999 আছে, এবং এখানে হচ্ছে আমাদের এমোকে নির্দেশ করতেছে। আর এখানে অ্যাড্রেসটাও একটু খেয়াল রাখুন, অ্যাড্রেসটা কত, লাস্টে 58। ওকে, তো আমরা কি করব, গেমটাকে কেটে দিব। সো কি করলাম, আমরা গেমটাকে কেটে দিলাম। এখন আমরা গেমটাকে আবার ওপেন করব। আমাদের এখানে গেমটা এই সাইড নিয়ে আসি। এখন আমরা গেমটাকে আবার ওপেন করব। তো গেমটাকে আমরা আবার ওপেন করলাম। এখন আবার চিট ইঞ্জিনের ভিতরে যে গেমটাকে আমাদের কানেক্ট করতে হবে। তো আমরা গেমটাকে অ্যাসেল গ্রুপ সিলেক্ট করে কানেক্ট করে দিলাম। ওকে, তো এখন কানেক্ট করা শেষ। এখন আপনারা একটা জিনিস খেয়াল করুন, আমাদের এখানে এমন আছে কয়টা, 20টা। তো আমাদের এখানে কত হওয়ার কথা ছিল, 20 হওয়ার কথা ছিল না, কারণ আমরা আগের বার কিন্তু স্ক্যান করে বের করেছিলাম, এই অ্যাড্রেসটা বের করেছিলাম, এখানে এমন ভ্যালুটা বের করেছিলাম। তো এখানে যখনই আমরা এখানে চেঞ্জ করে 99 করে দিতাম, আমাদের গেমের ভিতরেও ভ্যালুটা কিন্তু, মানে আমাদের এমোটা কিন্তু 99 হয়ে যাওয়ার কথা। তো আমরা যখন গেমটাকে আবার ওপেন করেছি, এখন আবার যেহেতু 20 এসে পড়ছে, মানে 20টা এমো, সো এখানেও কিন্তু 20টা হয়ে যাওয়ার কথা ছিল, তাই না? তো এটা একটা মানে স্বাভাবিক বোঝার বিষয় যে আমাদের এখানে যেহেতু 20 হয়ে গেছে গেমটাকে কেটে আবার ওপেন করার পর, তো এখানেও তো 20 হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা কিন্তু আমাদের এখানে হয়নি। আমাদের এখানে কত আছে, ভ্যালুতে 1 চলে আসছে। এখন আপনাদের এই জায়গাতে আপনাদের অ্যাড্রেসের ভ্যালুটা বুঝতে হবে। তো এই যে অ্যাড্রেসটা আপনারা দেখছেন, এই অ্যাড্রেসটা কি করতো, এই অ্যাড্রেসটা আগের বার যখন আমরা গেমটাকে ওপেন করছি তখন এই অ্যাড্রেসটা এই গেমের যে অ্যামোটা আছে সেই অ্যামোটাকে নির্দেশ করতো। ঠিক আছে, তো এই অ্যাড্রেসটাকে আপনারা রিয়েল লাইফের অ্যাড্রেসের সাথে তুলনা করতে পারেন। ধরুন এটা হচ্ছে, এই অ্যাড্রেস হচ্ছে রহিমের বাড়ি, রহিম একটা ছেলে এবং রহিমের বাড়ি হচ্ছে এই অ্যাড্রেসটা। এটা আপনারা বলতে পারেন একটা ঢাকার মধ্যে কোনো একটা জায়গা লাইক মিরপুর। ওকে, তো মিরপুর ধরুন মিরপুরের ভিতরে যদি দেয় তাহলে মিরপুর 11 ব্লক এ। ওকে, তো এটাকে ধরে নেন আপনারা মিরপুর 11 ব্লক এ, এই লোকেশনটা। ওকে, তো এই লোকেশনে থাকে কে, রহিম। তো রহিম কি হয়েছে, আগের বার যখন আমরা প্রথমবার যখন গেমটা ওপেন করেছি এবং প্রথমবার ফাইন্ড করেছি তখন রহিম এই অ্যাড্রেসে থাকতো। ওকে, রহিম মিরপুর 11 ব্লক এতে থাকতো যখন প্রথমবার আমরা গেমটাকে ওপেন করেছি। বাট পরে কি হয়েছে, আমরা যখন গেমটাকে কেটে দিয়ে আবার ওপেন করেছি তখন রহিম বাসা চেঞ্জ করে ফেলছে, অর্থাৎ রহিম এই অ্যাড্রেসে আর নেই। এখন রহিম কোথায় গেছে, রহিম হয়তো ঢাকার অন্য কোনো প্রান্তে গেছে অথবা বাংলাদেশের অন্য কোনো প্রান্তে গেছে। ওকে, তো বাংলাদেশের অন্য কোনো প্রান্তে ধরুন আপনাদের বরিশাল চলে গেছে। তো এখন কি হয়েছে, যে সমস্যাটা কি, এখন আপনাদের এই যে রহিম, মানে রহিম বলতে কি আমাদের এমো, তো এই এমোর অ্যাড্রেসটাকে ফাইন্ড করার জন্য আপনাদের আবার সেই লেন্দি প্রসেস ইউজ করতে হবে। আমরা যদি গেমটাকে আবার কানেক্ট করি, তাহলে আবার সেই লেন্দি প্রসেস আপনাদেরকে ব্যবহার করতে হবে, অর্থাৎ রহিমের সেই ঠিকানা, অর্থাৎ এমোর সেই ঠিকানা আবার বের করতে হবে। তো আমরা আবার এমোর ঠিকানাটা একটু বের করে দেখি। আমরা গেমের ভিতরে এলাম, এখানে সরি আমাদের এখানে গেমটা ক্র্যাশ করেছে, তো আমাদের গেমটাকে কেটে দিয়ে আবার ঢুকতে হবে। সমস্যা নেই, আমরা এখানে কেটে দিলাম, আবার গেমটাতে ঢুকলাম। তো আমাদের গেমের এখানে সেটিংসে কোথাও প্রবলেম হয়েছে হয়তো। ওকে, আমরা গেমটাকে ফিক্স করে নিয়েছি, আমাদের সেটিংসে একটু প্রবলেম হয়েছিল, ক্র্যাশ করেছিল।
আচ্ছা, এখন আমাদের গেমটা ঠিক আছে। তো আমরা কি করব, এখানে আবার গেমটাকে কানেক্ট করে নিচ্ছি। সেই একই কথা, আমরা যখন কানেক্ট করব, এটা কিন্তু সেই আগের অ্যাড্রেসটাই। তো যেটা বললাম যে রহিম কিন্তু এখন বাসা চেঞ্জ করে ফেলছে। এখন যদি আমরা সেই অ্যাড্রেসে তাকে খুঁজি, তাকে পাবো না। সে এখানে অন্য কেউ থাকবে, আর না হলে সেই বাসাটা খালি থাকবে। ওকে, তো রহিমের নতুন অ্যাড্রেসটা আবার খুঁজতে হবে। রহিম বলতে আমাদের এমো এমো, তো আমরা আবার এমোর অ্যাড্রেসটা খুঁজি, দেখি এখন এমোটা কোন অ্যাড্রেসে আছে। তো এখানে আমরা 20 দিয়ে নিউ স্ক্যান করে দিচ্ছি, ফার্স্ট স্ক্যান করে দিচ্ছি। তো দেখুন এখানে আবার 19,000 আসছে, অনেকগুলো ভ্যালু। তো আমরা একটু এমোটা কমিয়ে নিলাম, কমিয়ে নিয়ে এখন আবার এখানে 17 দিয়ে স্ক্যান করে দিচ্ছি। ওকে, আমরা পেয়ে গেছি। তো এখানে আমরা আবার উপরেরটা নিয়ে এখানে নিচে নামিয়ে দিলাম। এখন দেখুন আমরা যদি নিচের ভ্যালুটাকে চেঞ্জ করি, এখানে যদি আবার 999 করে দিই, তো ওকে করে দিই, দেখুন এখন আমাদের অ্যামোটা কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এখন কি হয়েছে, রহিম আগে মানে এমো এমো আগে এই অ্যাড্রেসের মধ্যে ছিল। ওকে, তো পরে কি হয়েছে, এমো বাসা চেঞ্জ করে এই অ্যাড্রেসে চলে গেছে। জিনিসটা বুঝতে পারছেন আপনারা? আগে ছিল রহিম ছিল কই মিরপুর 11 ব্লক এতে, এখন রহিম কই বরিশালের কোনো একটা জায়গায় চলে গেছে। এরকম হয়। তো গেমটাকে আপনারা গেমের মানে এই যে অ্যাড্রেসের ব্যাপারটা, এই অ্যাড্রেসের ব্যাপারটা সবসময় এরকম হয়। অর্থাৎ যখনই একটা গেম আপনারা কেটে দিয়ে আবার ঢুকবেন নতুন করে, তখনই গেমটা তার অ্যাড্রেসটা চেঞ্জ করে অন্য জায়গায় চলে যাবে। তো এই জিনিসটা মানে অ্যানোয়িং কিভাবে আমি বলি, যখনই আপনারা একটা গেম, ধরুন আপনারা অনেক কষ্ট করে একটা গেমের হেলথ হ্যাক করেছেন, ঠিক আছে? তো এখন আপনারা গেমটাকে কেটে দিয়ে আবার যখন ঢুকবেন, আপনাদের নতুন করে আবার সেই হেলথটাকে হ্যাক করতে হবে। মানে বুঝতেই পারছেন কতটা অ্যানোয়িং জিনিস। একবার হেলথ হ্যাকিং করতে মানে কতবার আপনাদের স্ক্যান করতে হয়, কত কিছু করতে হয়, অনেক ঝামেলার একটা ব্যাপার। তো এই জিনিসটাই যাতে বারবার করতে না হয়, তার জন্য আমাদেরকে পয়েন্টার স্ক্যানিং করতে হয়। তো পয়েন্টার স্ক্যানিং কি? পয়েন্টার স্ক্যানিং হচ্ছে জাস্ট একবার হ্যাক করবেন আর সারা জীবন ওই হ্যাক দিয়েই চালাবেন। অর্থাৎ আপনারা হেলথের ভ্যালুটা জাস্ট একবার হ্যাক করবেন, এরপরে যতবার আপনারা এই গেমের ভিতরে ঢুকবেন, ওই যে একবার হ্যাক করেছিলেন, অর্থাৎ ওই যে একবার অ্যাড্রেসটা বের করেছিলেন, সেই একই অ্যাড্রেস দিয়ে এই গেমের হেলথটাকে বারবার হ্যাক করতে পারবেন। অর্থাৎ আপনাদের বারবার এভাবে এত অ্যানোয়িং জিনিস করার দরকার নেই, অর্থাৎ বারবার এভাবে স্ক্যান করার দরকার নেই। তো চলুন এবার শিখি কিভাবে এই জিনিসটা করতে হবে। তো দেখুন উপরের এই জিনিসটা কিন্তু আমাদের এখন নকল হয়ে গেছে, অর্থাৎ এই অ্যাড্রেসটা কিন্তু এখন ভুল। এই অ্যাড্রেসে কোশ্চেন মার্ক আসতেছে, মানে এই অ্যাড্রেসে এখন কেউই নেই, কোনো ভ্যালুই নেই। তো এই অ্যাড্রেসটাকে আমি এখান থেকে ডিলিট করে দিই। ওকে, তো সর্বপ্রথমে পয়েন্টার স্ক্যানিং এর জন্য সর্বপ্রথমে আপনাদের একবার হলেও ভ্যালুটাকে ফাইন্ড করতে হবে। তো আমরা এখানে ভ্যালুটা ফাইন্ড করে নিয়েছি। আমরা যদি এখানে গুলি চালাই, তো দেখুন এখানে ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আমরা কিন্তু ভ্যালুটা একবার হলেও চেঞ্জ করেছি। এখানে যদি আমি 99 এর জায়গায় 777 করে দিই, তো দেখুন আমাদের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। অর্থাৎ প্রথমে আপনাদের যে জিনিসটা আপনারা হ্যাক করবেন, সেই জিনিসটাকে একবার ফাইন্ড করতে হবে। তো আমি এখানে ফাইন্ড করলাম। তো এখন কি করতে হবে, এই জিনিসটার উপরে আপনাদের রাইট ক্লিক করতে হবে। তো রাইট ক্লিক করার পরে এখানে দেখবেন, এখানে অনেক কয়টা অপশন দেখবেন, generate point map, then pointer scanning for this address, then find out what accesses this address, এরকম কয়টা অপশন আছে, টোটাল 4টা অপশন আছে। এই 4টা অপশনই আপনাদের পয়েন্টার স্ক্যানিং এর ক্ষেত্রে কাজে লাগে। তবে এখানে আমাদের কোনটা করতে হবে, আমাদের এই যে পয়েন্টার স্ক্যানিং ফর দিস, যেহেতু আমরা পয়েন্টার স্ক্যানিং শিখতেছি, তো আমাদের এখানে পয়েন্টার স্ক্যান ফর দিস অ্যাড্রেস, এটার উপরে ক্লিক করতে হবে। আর বাকি যে জিনিসগুলো আছে, জেনারেট পয়েন্ট ম্যাপ, আরও যে 2টা জিনিস আছে, মানে টোটাল যে 3টা জিনিস, এগুলো আমি পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো, এগুলো কোন কাজে লাগে সবই বলবো। তো আমাদের আজকে কাজ হচ্ছে পয়েন্টার স্ক্যান ফর দিস অ্যাড্রেস, এটা নিয়ে। তো আমরা কি করব, পয়েন্টার স্ক্যান ফর দিস অ্যাড্রেস, এটার উপরে ক্লিক করে দিব। তো ক্লিক করে দিলে পরে এরকম একটা ভয়ঙ্কর জিনিস চলে আসবে। আমি ভয়ঙ্কর কেন বললাম, কারণ আপনারা যারা নতুন তাদের জন্য স্বাভাবিক, এই জিনিসটা আপনারা আগে কখনো দেখেননি। তো এখানে দেখুন অনেক কিছু আছে, এখানে মানে কত কিছু আছে চেঞ্জ করার মতো, একটু ভয় লাগার মতো, মানে কত অপশনস আপনারা একবার দেখুন এখানে। তো এসব দিকে আপনাদের তাকানোর কোনো দরকার নেই। আমি একদম মানে কি বলবো, এখানে আমাদের যে মানে আমার ক্ষেত্রে এখানে কি কি আসছে, এখানে দেখুন 4095, দেন 7 আসছে, 12 আসছে, মানে এখানে যা যা সিলেক্ট করা আছে। আপনাদের ক্ষেত্রে যে এগুলো থাকবে এমন কোনো কথা নেই, আপনাদের এখানে 12 জায়গায় অন্য কিছু থাকতে পারে। দেন আপনাদের এখানে যে ম্যাক্সিমাম অফসেট ভ্যালু, এখানে 4095 মানে 4095 এর জায়গায় অন্য কিছু থাকতে পারে, এখানে 7 এর জায়গায় অন্য কিছু থাকতে পারে, মানে যে কোনো কিছু থাকতে পারে আপনাদের বেলায়। তো যাই থাকুক না কেন, আপনাদের কোনো দিকে কোনো কিছু ছেড়ছাড় করার দরকার নেই। এখানে যেরকম আছে জাস্ট এরকমই থাকবে। আপনারা এখানে ওকের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদেরকে একটা ফাইল সেভ করতে বলবে, যার এক্সটেনশন হচ্ছে পিটিআর নামে। তো এটা হচ্ছে আমাদের এই যে চিট ইঞ্জিনের একটা ফাইল, তো এটা আমাদের সেভ করতে হবে। এই ফাইলটা ব্যবহার করেই আমরা নেক্সট টাইমে আপনাদের মানে আমাদের গেমটাকে হ্যাক করতে পারবো। তো এই ফাইলটাকে আমি আপাতত ডেস্কটপে সেভ করে নিচ্ছি। তো ডেস্কটপে আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করব। তো আমি নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি, যার নাম দিব হচ্ছে, যেহেতু আমরা এসএল কিউব হ্যাক করব, তো আমরা এখানে এসি লিখে দিই, এসএল কিউব পয়েন্টার্স। তো এসএল কিউব পয়েন্টার্স নামে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে দিয়েছি। এখন এই ফোল্ডারের ভিতর যাব,
দেন আমরা এখানে ফাইলের একটা এই যে ফাইলটা আমরা সেভ করবো এই ফাইলের একটা নাম দিতে হবে। তো আমি এখানে এসিপি দিয়ে দিলাম, মানে অ্যাসল্ট কিউব পয়েন্টার্স। এখানে আপনারা ওই যে এসিপি পড়দিমন ভাইবেন না, এটা আমি নাম দিয়েছি। তো এখানে সেভের উপরে ক্লিক করে দিলে আমাদের এখানে একটা স্ক্যান চলবে। তো দেখুন আমাদের এখানে সেভ হয়ে গেছে এই ফাইলটা। এখন এই ফাইলের ভিতরে আপনারা একটা জিনিস খেয়াল করুন, এখানে আমাদের টোটাল পয়েন্টার পাথস আছে কয়টা, 63,448টা। ওকে, তো এখানে দেখুন কত ভ্যালু আছে, এই যে 777 দিয়ে কতগুলো ভ্যালু আছে। দেন কিছু ভ্যালু আছে এখানে ব্ল্যাঙ্ক, দেখুন এগুলো কিন্তু কিছু নাই, এই যে ঠিক আছে, এগুলো কিন্তু কিছু নাই, আসতেছেও না, কিছুই নাই। তো এই ভ্যালুগুলোকে আমাদের ফিল্টার আউট করতে হবে, অর্থাৎ এখানে আছে কত আমাদের 63,448, এগুলোকে আমাদের ফিল্টার আউট করতে হবে এবং আমাদের মানে ফিল্টার আউট বলতে আমাদের এগুলোকে কমাতে হবে। তো আমরা কিভাবে কমাবো? তো এখানে আমাদের প্রসেসটা হচ্ছে কাট দ্য গেম ওপেন দ্য গেম, কাট দ্য গেম ওপেন দ্য গেম। এটা মানে কি বলবো, এটা অনেক অ্যানোয়িং একটা জিনিস, কিন্তু যদি আপনারা এই অ্যানোয়িং জিনিসটা একবার করে ফেলেন, একবার হ্যাকটা করে ফেলেন, একবার পয়েন্টার স্ক্যানিং করে ফেলেন, তাহলে আপনাদের সারা জীবন আপনারা গেমটাকে এই একটা ফাইল দিয়ে হ্যাক করতে পারবেন। তো এই দিক দিয়ে কল্পনা করলে অনেক ইজি। সো আপনাদের প্রথমে একবার কষ্ট করতে হবে, সেই কষ্টটা কিরকম, আপনাদের এই গেমটাকে কাট করে দিতে হবে। ওকে, আমি গেমটাকে এখান থেকে কাট করে দিচ্ছি। ওকে, গেমটাকে কাট করে দিলাম। আর এই যে যেগুলো আমরা খুলেছি আমাদের সামনে, মানে কি কি আছে, একটা চিট ইঞ্জিনের এই প্যানেল আর একটা আছে এই প্যানেল, এই দুইটা জিনিস কিন্তু আমাদের সামনেই থাকবে, এগুলোকে কাট করা যাবে না। ওকে, তো আমরা এখানে এগুলো আছে আমাদের। এখন আমরা কি করব, আবার যাব হচ্ছে আমাদের অ্যাসল্ট কিউব ওপেন করে নিব। অ্যাসল্ট কিউব আমরা একটু সাইডে নিয়ে নিচ্ছি। ওকে, আমরা অ্যাসল্ট কিউব ওপেন করে নিলাম। এখন আমাদের কি করতে হবে, এখন আমাদের গেমটাকে কানেক্ট করতে হবে বরাবরের মতো। তো আমরা চিট ইঞ্জিনে যাব, গেমটাকে কানেক্ট করব, অ্যাসল্ট কিউব সিলেক্ট করা আছে, কানেক্ট করব, দেন ও ইয়েস করে দিব। আচ্ছা, এখন স্বাভাবিক আমাদের এই ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, হোয়াট মানে কোশ্চেন মার্ক চলে আসছে। তো এটা আমি বললাম যে একটু আগে বললাম যে প্রত্যেকবার অ্যাড্রেস চেঞ্জ হবে, অর্থাৎ যতবারই গেমে ঢুকবেন নতুন করে ততবারই আপনাদের ভ্যালুটা বাসা চেঞ্জ করতে থাকবে। এই অ্যাড্রেসটা হচ্ছে বাসা বলতে পারেন, তো এই অ্যাড্রেসটা হচ্ছে বাসা। ওকে, এখন আপনাদের কি করতে হবে, এই যে যে প্যানেলটা আমাদের সামনে আসছে, এই প্যানেলে আপনারা একটা জিনিস খেয়াল করতে পারবেন, এখানে দেখুন পয়েন্টার স্ক্যানার নামে একটা অপশন আছে। এই জিনিসটার উপরে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দুইটা অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে স্ক্যান ফর পয়েন্টার্স এবং আরেকটা হচ্ছে রিস্ক্যান মেমোরি। রিস্ক্যান মেমোরি মানে হচ্ছে এই যে আমাদের যে ভ্যালুগুলো আছে এখানে, যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, মানে 63,000 এর মধ্যে থেকে স্ক্যান করবে। ওকে, তো পয়েন্টার স্ক্যানিং আমাদের এখানে এখন মূল মানে প্রধান কাজটা হচ্ছে আমাদের রিস্ক্যান মেমোরির উপরে। তো আমরা এটার উপরে ক্লিক করব, ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন দুইটা অপশন চলে আসছে, একটা হচ্ছে অ্যাড্রেস টু ফাইন্ড আর একটা হচ্ছে ভ্যালু টু ফাইন্ড। এখন এই দুইটা জিনিস আমি এখনই আপনাদেরকে বুঝিয়ে যাই, এটা পরবর্তীতে কাজে লাগবে, যদিও এখন এতটা ইম্পর্টেন্ট না। কিন্তু পয়েন্ট অ্যাড্রেস টু ফাইন্ড আর ভ্যালু টু ফাইন্ড দুইটার মধ্যে পার্থক্য কি? অ্যাড্রেস টু ফাইন্ড হচ্ছে এই যে যে গুলির ভ্যালুটা, এই গুলির অ্যাড্রেসটা আগে বের করতে হবে। এই গুলির প্রথমে কি করতে হবে, এই গুলির অ্যাড্রেস বের করতে হবে, দেন আমাদের সেই অ্যাড্রেসটাকে এখানে ইনপুট করতে হবে, দেন ওকে করে রিস্ক্যান করতে হবে। তো এই জিনিসটা কিন্তু অনেক ঝামেলা, আপনারা বুঝতে পারছেন। এখন অনেকে বলবেন যে অ্যাড্রেস পাবো কিভাবে, মানে এই গুলির বাসা পাবো কিভাবে? তো এই গুলির বাসা পাওয়ার জন্য, গুলিটা কোথায় থাকে সেটা জানার জন্য সেই আগের নিয়ম, এটা কিন্তু আপনারা জানেন আমি আশা করি। তো কি করতে হবে, এই গুলির ভ্যালুটা, সরি, সো এই যে গুলির ভ্যালুটা আছে আমাদের, এই যে গুলির ভ্যালু, এই গুলির ভ্যালুটাকে বারবার এখানে দিতে হবে আর স্ক্যান করতে হবে, বারবার এই গুলির ভ্যালু চেঞ্জ করবেন, এখানে দিবেন, স্ক্যান করবেন। তো এভাবে বের করে আসবে, একটু আগে যেরকম আমরা গুলিটা স্ক্যান করেছি সেরকম ভাবে বের করবেন। তো ধরে নেন এটাই হচ্ছে আমাদের গুলির ভ্যালু, যদিও এখানে কোশ্চেন মার্ক, এটা কিন্তু এই গুলির অ্যাড্রেস না। তো ধরে নেন এটাই হচ্ছে আমাদের অ্যাড্রেস, আমাদের গুলির অ্যাড্রেস। তো এই অ্যাড্রেসের উপরে ডাবল ক্লিক করলে এই অ্যাড্রেসটাকে এখান থেকে কপি করতে হবে, কপি করে দেন এখানে এসে, দেন এখানে পয়েন্টার স্ক্যানিং এসে রিস্ক্যান মেমোরিতে যে এই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেন ওকে করতে হবে। বাট আমি এখানে ওকে করবো না, কেন করবো না, কারণ এটা কিন্তু আমাদের অরিজিনাল গুলির ভ্যালু না, আমরা কিন্তু অ্যাড্রেসটা বের করি নাই। তো এই জিনিসটা অনেকটা ঝামেলার। এখন কথা হচ্ছে এই মানে এখন কথা হচ্ছে অ্যাড্রেস টু ফাইন্ড আপনারা কখন করবেন? এটা তখনই করবেন যখন আপনারা হেলথের ভ্যালু হ্যাক করতে যাবেন। কারণ কি, হেলথের বেশিরভাগ গেমসের ক্ষেত্রে দেখবেন হেলথ বারের ফর্মে থাকে, ওইখানে কিন্তু আমরা ভ্যালুটা জানি না। ওকে, তো এই ক্ষেত্রে কি, আমরা এখন অ্যাসল্ট গ্রুপের এমো হ্যাক করতেছি, তো এমোর ভ্যালুটা কিন্তু আমরা জানি। কিভাবে জানি, দেখুন এখানে এমো আছে কয়টা, 20টা এমো আছে। তো আমরা এখানে কি করবো, এই যে ভ্যালু টু ফাইন্ড এই অপশনটা সিলেক্ট করে দিব। যেহেতু আমাদের অ্যাড্রেসটা মানে বের করার দরকার নেই, আমাদের সরাসরি ভ্যালু চলে আসছে, মানে ভ্যালুটাই আছে। সো আমরা এখানে ভ্যালু টু ফাইন্ডে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে দেন আমাদের এখানে ভ্যালু লিখে দিতে হবে, ভ্যালুটা হচ্ছে 20। তো আমি আবারও বলছি, অ্যাড্রেস টু ফাইন্ড আমরা কখন করব, যখন আমাদের এক্সাক্ট ভ্যালুটা জানা থাকবে না। যখন আমরা এক্সাক্ট ভ্যালুটা জানবো না ঠিক তখনই আমরা অ্যাড্রেস টু ফাইন্ড করব। এছাড়া যদি আমাদের ভ্যালুটা জানা থাকে এক্সাক্ট ভ্যালু, তাহলে আমরা ভ্যালু টু ফাইন্ড করব।
ওকে, তো ভ্যালু আমাদের আছে 20, তো এখানে 20 লিখে দিলাম, দেন আমরা এখানে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে আবার সেই ফাইলটা ওপেন হবে। একটু আগে কিন্তু আমরা এটা সেভ করেছিলাম, সো এটাকে আমাদের সিলেক্ট করে দিতে হবে, এটার উপরে আমরা ওভাররাইট করব। ওকে, দেন আমরা এখানে সেভের উপরে ক্লিক করব, দেন এখানে আমাদের রিপ্লেস করতে বলবে, সো রিপ্লেস করে দিব। তো দেখুন আমাদের এখানে আমাদের একটু আগে কিন্তু অনেকগুলো ছিল, এখন কিন্তু কমতে কমতে প্রায় কত 696টায় চলে আসছে। এর একটু আগে 63,000 না 64,000 ছিল, আমার ঠিক খেয়াল নেই। তো দেখুন আমাদের পয়েন্টার পাস কিন্তু কমে আসছে। এখন আমাদের এই পয়েন্টার পাসকে আরো বেশি কমাতে হবে, আরো বেশি ন্যারো ডাউন করতে হবে। তো আবার কি করতে হবে, আবার আমাদের গেম কাট করতে হবে। তো আমরা আবার গেম কাট করে দিব, অনেক অ্যানোয়িং একটা জিনিস। তো গেম কাট করে দিলাম। এখন আমাদের কি করতে হবে, আবার গেমটাকে ওপেন করতে হবে। ওকে, গেমটাকে ওপেন করলাম। এখন আমাদের গেমটাকে চিট ইঞ্জিনে কানেক্ট করতে হবে। তো এখান থেকে আবার কানেক্ট করে নিলাম। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে আবার আমাদের এই অ্যামোটাকে চেঞ্জ করতে হবে। অ্যামোটা চেঞ্জ করব আমরা এখন। এখান থেকে কয়েকটা অ্যামো ফায়ার করে নিলাম, তো 16টা হয়েছে। এখন আমাদের ঠিক আগের নিয়মে আবার স্ক্যানটা করতে হবে। এখন আমরা এখানে আবার যাব, পয়েন্টার স্ক্যানিং এ যাব, রিস্ক্যান মেমোরিতে যাব, দেন এখানে ভ্যালু টু ফাইন্ডে ক্লিক করব। এখন আমাদের অ্যামো আছে কয়টা, মানে ভ্যালু আছে কয়টা, 16টা, সরি 19 না 16টা। ওকে, 16টা ভ্যালু আছে, দেন আমরা এখান থেকে ওকে করে দিব। ওকে করে দিয়ে আবার সেই আগের ফাইলটা সিলেক্ট করব, সেভের উপরে ক্লিক করব, দেন রিপ্লেসের উপরে ইয়েসের উপরে ক্লিক করে দিব। তো দেখুন আমাদের ভ্যালু কিন্তু এখান থেকে আরো বেশি কমে গিয়েছে, মানে ভ্যালু না সরি, আমাদের যে পয়েন্টার পাস সেটা কিন্তু আরো বেশি এখান থেকে কমে গিয়েছে। এখন কয়টা হয়েছে, 688টায় চলে আসছে। এখন এই জিনিসটাকে আমাদের আরো বেশি ন্যারো ডাউন করতে হবে। তাহলে আবার কি করতে হবে, আবার আমাদের গেমটাকে কাট করতে হবে। দেন আমরা আবার গেমটাকে ওপেন করব। ওকে, আবার সেই একই গ্লিচ এখানে হয়েছে। আচ্ছা থাক, এভাবেই চলতে থাকে, এভাবে চললেও সমস্যা হবে না। তো আমরা কি করলাম, আবার কয়েকটা গুলি ফায়ার করলাম। ফায়ার করার পরে দেন আমাদের আবার আমাদের যেতে হবে সেই আগের জায়গায়, এখানে যেতে হবে। দেন আমরা আবার গেমটাকে কানেক্ট করব। গেমটাকে কানেক্ট করার পরে দেন আমাদের আবার এখানে আসতে হবে। একটা জিনিস মনে রাখবেন, গেম যখন আপনারা কানেক্ট করবেন না তখন কিন্তু এটা হবে না, এই পয়েন্টার স্ক্যানিং আর কাজ করবে না। অবশ্যই খেয়াল করে আপনারা এখানে এসে গেমটাকে কানেক্ট করবেন, দেন আপনারা এখানে এসে পয়েন্টার স্ক্যানের উপরে ক্লিক করবেন, দেন রিস্ক্যান মেমোরির উপরে ক্লিক করে এখানে আপনাদের ভ্যালুটা দিয়ে দিবেন। সরি ভ্যালু, এখানে আমাদের ভ্যালু হচ্ছে কয়টা, আমাদের গুলি আছে এখন 17টা। ওকে, তো আমি এখানে 17 দিয়ে ওকে করে দিচ্ছি। আবার সেই আগের প্রসেস ক্লিক করে দিলাম, সেভের উপরে ক্লিক করলাম। তো দেখুন এখনো 688টা, এর আগেও কিন্তু আমাদের 688টা ছিল, এখনো কিন্তু 688টা চলে আসছে। এর মানে হচ্ছে আমরা এখন যতবারই কাট করব, ওপেন করব, স্ক্যান করব, ততবারই আমাদের এই 688 আসবে, এর নিচে আর যাবে না। তো এরকম আপনারা যেই গেমই হ্যাক করতে যাবেন সেই গেমে এরকম একটা মানে একটা পয়েন্ট আসবে, যে পয়েন্টের এসে আর মানে আর স্ক্যান করলেও সেই যে পয়েন্টার পাথ সেটার এই পয়েন্টার পাথের যে ভ্যালুটা সেটা আর কমবে না। অর্থাৎ এখানে পয়েন্টার পাথ 688 আসছে আমার বেলায়। তবে আপনি যে গেমটা হ্যাক করতে যাবেন সেখানে দেখা গেছে আর বেশি আসতে পারে, ধরুন আপনাদের 5000 আসলো, 5000-এর নিচে আর যাবে না। তো এই পর্যায়ে এসে আপনাদের আর পয়েন্টার স্ক্যানিং করার দরকার নেই, এই পর্যায়ে এসে আপনাদের অলরেডি হ্যাকটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করবো, এখানে যে কোনো একটা মানে অ্যাড্রেসের উপরে এসে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে দেখুন আমাদের চিট ইঞ্জিনের এটার ভিতরে এই অ্যাড্রেসটা চলে আসছে। এই যে দেখুন এখানে লেখাই আছে, কি লেখছে, পয়েন্টার স্ক্যান রেজাল্ট। ওকে, তো উপরের যে ভ্যালুটা এটা আমাদের ভুল ভ্যালু, এটা আমরা ডিলিট করে দিই। এটা প্রথমবার যে স্ক্যান করছিলাম সেই ভ্যালুটা, তো এটা আমাদের দরকার নেই, আমরা ডিলিট করে দিয়েছি। আচ্ছা, এখন আমাদের এখানে কি আসছে, পয়েন্টার রেজাল্ট আসছে, এখানে একটা অ্যাড্রেস আসছে। এখন আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আমি একটা নোটপ্যাড ওপেন করি। আমি নোটপ্যাডটা ওপেন করে নিচ্ছি, একটা জিনিস আপনাদেরকে দেখাবো। ওকে, তো নোটপ্যাডের এই যে অ্যাড্রেসটা আছে, এই অ্যাড্রেসটা আমি এখান থেকে কপি করে নিই, আপনাদেরকে একটা জিনিস বোঝানোর জন্য এই জিনিসটা করতেছি আমি। তো আমি এখানে নোটপ্যাডে এই জিনিসটা পেস্ট করে দিচ্ছি। ওকে, তো আমরা এখন কি করব, আমরা এখন এই ভ্যালুটাকে একটু চেঞ্জ করে দেখি আমাদের গেমের ভ্যালুটা হ্যাক হয় নাকি। আমাদের গেমে দেখুন 17টা এমন আছে। তো আমরা এখন কি করব, এখানে 17-এর জায়গায় আমরা 99 করে দেখি। তো দেখুন আমাদের গেমের ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন দেখুন আমরা এই যে মারতেছি, তো আমাদের কিন্তু হ্যাকটা পারফেক্টলি ভাবে কাজ করতেছে। ওকে, তো এখন কথা হচ্ছে যে গেমটাকে যদি আমি কেটে দিয়ে আবার ওপেন করি তাহলে কি এই হ্যাকটা কাজ করবে কিনা। তো চলুন দেখে আসি। আমি এখান থেকে কাট করে দিচ্ছি। ওকে, তো দেখুন এখানে আবার কোশ্চেন মার্ক চলে আসছে, এখানেও অ্যাড্রেসেও কোশ্চেন মার্ক, এখানেও কোশ্চেন মার্ক। এখন আমরা যদি গেমটাকে আবার ওপেন করি, তো ওপেন করে ফেললাম। এখন আমাদের আবার কানেক্ট করতে হবে, তো আমরা তাড়াতাড়ি করে কানেক্ট করে নিই। ওকে, দেখুন কানেক্ট করে নিয়েছি। এখন একটা জিনিস খেয়াল করুন, এখানে কিন্তু নতুন একটা অ্যাড্রেস চলে আসছে। তো আগের অ্যাড্রেসটা আমি যেহেতু সেভ করে রাখছিলাম, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আবার নোটপ্যাডে চলে যাই, তো এটা পেস্ট করে দিই। তো এই জিনিসটা দেখার আগে আরেকটা জিনিস দেখুন, এখানে আমাদের ভ্যালু মানে ভ্যালু কত 20 আছে, আবার এখানে অ্যামো আছে 20টা,
অর্থাৎ এখন আপনারা বলতে পারেন যে এই অ্যাড্রেসটা এই ভ্যালুটাকে মানে অ্যামোটাকে নির্দেশ করতেছে। আমি যদি এখন অ্যামোর উপরে ক্লিক করি, 999 করে দিই, ওকে করে দিই, তো দেখুন আমাদের এই ভিতরে কিন্তু হ্যাক হয়ে গেছে। ওকে, আচ্ছা, তো এখন সুবিধা হচ্ছে কি, আমরা যতবারই গেমটাকে কাট করব, ওপেন করব, ততবারই আমাদের আর স্ক্যান করতে হবে না। আমি যদি আবার কাট করে দিই, আবার ওপেন করি, ওকে দেখুন আবার এখন এমন আছে কয়টা, 20টা। আমার আবার কানেক্ট করতে হবে, তো কানেক্ট করে নিলাম। এখন দেখুন এখানেও 20 চলে আসছে, এখানেও কিন্তু 20 চলে আসছে, আর এখানে নতুন একটা অ্যাড্রেস চলে আসছে। আমি এটাকে আবার কপি করে নিই, এটা আপনাদের দেখানোর জন্য করতেছি, আপনাদের কপি করার দরকার হবে না। তো দেখুন আমি 3বার গেমটাকে কাটছি এবং মানে 3বার গেমটাকে ওপেন করছি, এবং দেখুন 3বারই নতুন নতুন একটা অ্যাড্রেস আসছে। এটাই দেখুন 007 দেন এ, আবার এটাতে দেখুন 0070 দেন মানে অন্য একটা অ্যাড্রেস, আবার এটাতে দেখুন 008 থেকে শুরু হয়েছে। অর্থাৎ মানে আমি যতবারই গেমটাকে কাট করব ততবারই একটা করে নিউ অ্যাড্রেস এভাবে চলে আসবে, এবং এবং এখানে আমাদের মানে নিউ অ্যাড্রেস চলে আসবে, এবং সরাসরি আমরা এখান থেকে ভ্যালুটাকে চেঞ্জ করে আমাদের গেমটাকে হ্যাক করতে পারবো। তো আশা করি বুঝতে পারছেন এখন সুবিধাটা কি, আমাদের বারবার গেমটাকে স্ক্যান করতে হবে না, আমরা একবার স্ক্যান করে রেখে দিয়েছি। আমাদের কিন্তু এই ফাইলের ভিতরে, এই যে এসি পয়েন্টার আমরা যে ডেস্কটপে ফাইলটা বানিয়েছিলাম, এই ফাইলের ভিতরে কিন্তু আমাদের এটা চলে আসছে। তো এভাবে করে আপনারা অনেক ইজিলি গেমটাকে হ্যাক করে ফেলতে পারবেন, কোনো ধরনের আপনাদের ঝামেলা হবে না, আর বারবার স্ক্যান করার দরকার হবে না, জাস্ট একবার স্ক্যান করে রেখে দিবেন, দেন আপনারা ওই ফাইলটাকে ব্যবহার করে সবসময় স্ক্যান করতে পারবেন, মানে হ্যাক করতে পারবেন। তো এটা হচ্ছে পয়েন্টার স্ক্যানিং এর সুবিধা, এবং এই পয়েন্টার স্ক্যানিং এর উপরে ভিত্তি করে কিভাবে ট্রেইনার বানাতে হয়, বা আপনারা যে গেমের ভিতরে মোড মেনুগুলো দেখেছেন এর আগে, ওই ধরনের মোড মেনু কিভাবে নিজেরা বানাবেন সেগুলো আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওগুলোতে। তবে আজকের মতো এ পর্যন্তই। আর আরেকটা কথা, আমি যে হ্যাক করে এখানে দেখালাম, আপনারা দয়া করে প্লিজ একটু ট্রাই করবেন। এই গেম হ্যাকিং জিনিসটা হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিসের বিষয়, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি পারফেকশনিস্ট হয়ে উঠবেন। তো অবশ্যই অবশ্যই নিজেরা একবার হলেও প্র্যাকটিস করবেন। আপনারা অ্যাসল্ট কিউবের উপরে যে প্র্যাকটিস করতে হবে এমন কোনো কথা না, আপনারা অন্য গেম নেবেন, অন্য গেমের উপরে প্র্যাকটিস করবেন। যেমন আমার এখানে GTA 5 আছে, ওকে, তো আপনি আপনার কাছে যদি GTA 5 ইনস্টল থাকে সেটার উপরে ট্রাই করে দেখবেন। এখন একটা কথা বলি, আমি যেহেতু অ্যাসল্ট কিউবের উপরে করছি, এটা অনেক ছোট একটা গেম, এর জন্য পয়েন্টার স্ক্যানিং অনেক তাড়াতাড়ি করতে পারছি। মাত্র 634টা না কতটা আসছিল, 688টা, ওকে, মাত্র 688টা রেজাল্ট আসছিল। বাট আপনারা যখন একটা বড় গেম করতে যাবেন তখন এখানে হাজার হাজার ইভেন মিলিয়নসে রেজাল্ট আসতে পারে, সেখান থেকে স্ক্যান করে মানে আপনাদের পয়েন্টার গুলো বের করা অনেক অনেক হার্ড হতে পারে। যেমন অ্যাসল্ট কিউবের ক্ষেত্রে আমি মাত্র 3বার স্ক্যান করতে পারি, আমি ফাইনাল রেজাল্টে চলে আসছি, যেটা ফাইনাল রেজাল্ট হচ্ছে কত, ফাইনাল পয়েন্টার্স হচ্ছে 688টা, মানে এটাই লাস্ট, এর নিচে আর নামবে না। তো এরকম আপনাদের এরকম একটা পর্যায়ে মানে লাস্ট পর্যন্ত যেতে আপনাদের মানে এরকম হতে পারে যে কয়েকবার স্ক্যান করা লাগতে পারে। আমার মাত্র 3বারে হয়ে গেছে ছোট গেম দেখে, আপনাদের দেখা গেছে 100বারও লাগতে পারে, মানে কথার কথা যে এতবারও লাগতে পারে আপনাদের এইটা স্ক্যান করে বের করতে। তো এরও অনেক সলিউশন আছে, এর পরবর্তীতে আরো নতুন নতুন মেথড বের হয়েছে, কিন্তু যেহেতু আমি আপনাদেরকে চিট ইঞ্জিনের একদম বিগিনার থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখাবো, সেহেতু আপনাদের এই জিনিসটা শেখানো দরকার ছিল, তাই আমি আপনাদেরকে শেখালাম। কিন্তু এর থেকে আরো অ্যাডভান্স মানে অ্যাডভান্স বের হয়েছে, অ্যাডভান্স মেথড বের হয়েছে, যার মাধ্যমে আপনারা আরো বেশি ইজিলি হ্যাক করে ফেলতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়া। তো ওই জিনিসগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, বাই বাই।